আইয়ুব নবীর সমস্ত শরীরের ভিতরে পোকা। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আইয়ুব নবী, একটু আইয়ুব নবীর খোঁজ খবর নেওয়া দরকার, দেখি আপনি আল্লাহর উপরে খুশি না বেজার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বললেন, যাও যাও জিবরিল, আইয়ুবের কাছে যাও। আইয়ুবের গিয়া বলো, আইয়ুব তুমি কেমন আছো? আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে আইয়ুবের কাছে আসলেন। আইয়ুবকে বললেন, আইয়ুব আসসালামু আলাইকুম, হে পয়গম্বর আপনি কেমন আছেন? আইয়ুব সঙ্গে সঙ্গে হাসি মুখে বলে উঠছে, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবার জিবরিল আল্লাহর কাছে চলে গেলেন, ও আল্লাহ, আইয়ুব মনে হয় আলহামদুলিল্লাহ মন থেকে বলে না, হয় আইয়ুব মনে হয় আলহামদুলিল্লাহ জিহ্বার মাধ্যমে বলছে। ও আল্লাহ, একটু আইয়ুবকে আরো পরীক্ষা করা দরকার। এবার আল্লাহ পোকাগুলোকে নির্দেশ করলেন, ও পোকা, তোমরা আইয়ুব নবীর জিহ্বার ভিতরে জিহ্বার গোশতগুলো খাওয়া শুরু করে দাও। এবার পোকাগুলা আইয়ুব নবীর জিহ্বার ভিতরে যাওয়ার পরে জিহ্বার ভিতরে কামড় শুরু করে দিছে। এখন আইয়ুব নবীর চোখ থেকে পানি। আল্লাহু আকবার। আসমানের ফেরেশতা বলে, আল্লাহ, এখন মনে হয় আইয়ুব বিপদের ভিতরে পড়িয়া কাঁদে। আল্লাহ বলে, না 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 না, আমার আইয়ুব বিপদে কাঁদে না, বরং আইয়ুব আমার উপরে খুশি আছে। বলে কোন আল্লাহু আকবার। এবার জিবরাইল ছদ্মবেশে আসলেন। আয়েশা বললেন, আইয়ুব আসসালামু আলাইকুম, পয়গম্বর আপনি কেমন আছেন? বলে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবার জিবরিল প্রশ্ন করলেন, তাহলে আপনার চোখে পানি কেন? কি বলেন, পানি কেন? বলে, আপনার চোখে আপনি যে বিপদের ভিতরে আছেন, এই বিপদে তো স্বাভাবিক কান্না করাই দরকার। ভাইরা আমার, আইয়ুব নবীর পুরো শরীরের ভিতরে পোকা, তার জিহ্বার ভিতরে পোকা। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব নবীর কাছে আসছে। আয়েশা বলে, ও আইয়ুব আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আপনি যেই মুসিবতের ভিতরে পড়ছেন, এই মুসিবতেও কি মানুষ পড়েনি? পরীক্ষা চলতেছে। তখন আইয়ুব নবীর চোখ থেকে পানি বের হয়ে গেছে। বলে, কান্না করাই তো স্বাভাবিক। আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, ও আমার বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, জিবরাইল বলে, এই মুসিবতের ভিতরে কান্না করাটাই তো স্বাভাবিক। যেই মুসিবতের ভিতরে আপনি পড়ছেন, এই মুসিবতে কি মানুষ পড়েনি? আল্লাহু আকবার। এবার আইয়ুব বলে, হে ভাই, আমি তো এই মুসিবতের কারণে কাঁদি না। বলে, আপনি কেন কাঁদেন? আল্লাহু আকবার। এবার আইয়ুব নবী বলে, ভাই, ও আমার ভাই, আমার সমস্ত শরীরের ভিতরে পোকা, কিন্তু আমার শরীরের ভিতরে, আমার অন্তরের ভিতরে কোনো আফসোস নাই। আমার অন্তরের ভিতরে কোনো আফসোস নাই, কারণ আমার জবানের ভিতরে যখন আমি জিকির করি, সব কষ্টগুলো আমি ভুলে যাই। জোরে করে আল্লাহু আকবার। বলে, তাহলে আপনি এখন কেন কাঁদেন? বলে, এই জিহ্বার মাধ্যমে আমার মালিকের সাথে গভীর সম্পর্ক, কিন্তু আমার জিহ্বার ভিতরে পোকা আসার পরে, আল্লাহু আকবার, এখন আমি আমার মালিকের ডাকতে পারি না। আমার মালিকের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এই বিরহ বেদনায় আমি কাঁদি। এজন্য ভাইয়ের আমার, দুইটা চক্ষু বন্ধ করি আর খেয়াল করি। আপনার আমার নবীকে বলা হয়েছে রহমাতুল লিল আলামিন, ঠিক না বেঠি? আল্লাহু আকবার। ওই নবী 3 দিন 3 বছর পর্যন্ত জেলখানায় বন্দী ছিল। কয় বছর? 3 বছর পর্যন্ত ওনার ছেলে মেয়ে, ওনার সমস্ত সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার, 3 বছর পর্যন্ত বন্দী ছিল। আল্লাহু আকবার। চতুর্দিক থেকে খাবার দাবার সব বন্ধ। নবী পর্যন্ত খাজুর গাছের পাতা খাইছেন। এইরকম মুসিবতে কেউ আছেন যে আমি খাজুর গাছের পাতা খাই?
তো আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলেন নবী পারছে, নবীর সাহাবীরা পারছে, তুমি কেন পারো না, সেদিন কি জবাব দেবেন? ঠিক নেবে ঠিক। 3 দিন 3 বছর পর্যন্ত নবী বন্দী, কোনো খাবার নাই। ওই মুসিবতের ভিতরেও নবী এবং নবীর সাহাবীরা ঈমানের পতাকা নিয়ে ঈমানকে মজবুত করে তারপর সামনে চলছেন, বলে কেন আল্লাহু আকবার। আমরা সামান্য মুসিবতে পড়লেই বলে হুজুর আর পারি না, আছে না নাই? আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন, বলে বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য ভাইয়ের আমার, ঈমানদারদের 2 নাম্বার গুণ হলো ঈমানদাররা মুসিবতের উপর সবর করে। কার উপর? আরো জোরে কর, কার উপর? ভাইয়ের আমার, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই ঘটনা সবাই জানেন। আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার গর্দান কাপড়ে পেঁচাইয়া, রশিতে পেঁচাইয়া, এই রশির অন্য মাথা ঘোড়ার সাথে উটের সাথে বাঁধিয়া মক্কার অলিতে গলিতে উত্তপ্ত বালুর ভিতরে ঘুরাইতো। আল্লাহু আকবার। ওই মুসিবতের ভিতরেও বেলাল আমার মালিকের বলে নাই, কথা কোন ঠিক না বেঠিক? এজন্য ভাইয়ের আমার, ঈমানকে মজবুত করার দরকার আছে না নাই? আরো জোরে কর। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ফাজাইলে আমলের লেখক জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলে, ও মুসলমানেরা, যদি তুমি ঈমানের উপরে মরতে চাও, ঈমানের উপরে মরার জন্য কতগুলো আমল আছে, তার ভিতরে একটা আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। दिल पर कलमे की ज़रूब लगा, खालिक मालिक है अल्लाह, नहीं कोनो माबूद अल्लाह छाड़ा, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমাদেরকে যেন 2 জিনিস তোমাদেরকে ধ্বংস না করে। জনে কোন কয় জিনিস? 1 নাম্বার, তোমার সন্তান যেন তোমাকে ধ্বংস না করে। 2 নাম্বার, তোমার সম্পদ যেন তোমাদেরকে ধ্বংস না করে। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে, বান্দা, তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি দুনিয়ার সৌন্দর্য। কারণ তুমি যখন ওই কবরের ভিতরে চলে যাইবা, ওই কবরে তোমার আমার কেউ আপন নাই। ওই কবরে জোরে কও মুসলমান, কবরে একমাত্র আপনকে। ওই কবরে তোমার আমার কেউ আপন নাই। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলে, বান্দা, কিয়ামতের ময়দানে কবরের ভিতরে তোমার সম্পদ, তোমার সন্তান তোমার কোনো উপকারে আসবে না। তোমার ঈমান তোমাকে নিয়ে যাইতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, ছোট্ট একটা ঘটনা। বাগদাদি একজন মহিলা, আমার মা বোনেরা গভীর মনোযোগ। ভাইয়ের আমার, ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কিতাবের ভিতরে আছে, মা তার সন্তানকে যতটা ভালোবাসে, আল্লাহু আকবার, মা সন্তানের কেমন ভালোবাসা। আমাদের ওই পটুয়াখালীর ভিতরে এই ঈদের সময় সন্তান মনে করবেন ওইটাই কি কথা কয় না। এখন পহেলা বৈশাখ চলতেছে, চলতেছে কি চলতেছে না? কি চতুর্দিকে গানের আওয়াজ, কথা কয় না, ঠিক না ঠিক? এটা হক না বাতিল? প্রত্যেকটা আয়োজন জাহান্নামের একটা মজলিস, কথা কয় নাউজুবিল্লাহ। এই জন্য ওখানে যাওয়া যাবে, কথা কয় না। এই জন্য আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন, বলে বলেন আমিন। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বাতিল বেদিনেরা করে হইচই। আজাজিলে সে গোমরাহি সুরগান, আজাজিলে সে গোমরাহি সুরগান করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, আমি যে আয়াত পড়েছি, আয়াতের ভিতরে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে? জোরে কোন। ঈমানদারদের একটা গুণ হলো, বুজুর্গরা কিতাবের ভিতরে লেখছে, ঈমানদারদের একটা গুণ আল ইস্তিকামাতু আলাল ঈমান, আল ইস্তিকামাতু আলাদ দ্বীন, ধর্মের উপরে মজবুত থাকা। জোরে কোন সুবহানাল্লাহ। ধর্মের উপরে কি থাকা? সারা দুনিয়া একদিকে, আর ঈমানদার আল্লাহর পথে চলে, ঠিক না বেঠিক? ঈমানদার দুনিয়ার কাউরে ভয় পায় না, একমাত্র ভয় পায় কাকে? জোরে কোন। আল্লাহ বলে, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে? কথা বলেন, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে? ঈমানদার ভয় করে কাকে? আরো জোরে বলেন আল্লাহ, জোরে বলেন। ঈমানদার ভয় করে কাকে? ছোট্ট একটা ঘটনা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের প্রখ্যাত বুজুর্গ, অনেক বড় আলেম। ও সময় ইংরেজদের জমানা, ব্রিটিশদের জমানা। ব্রিটিশরা ছিল ধর্মীয় ভাবে খ্রিস্টান। কি ছিল? কথা কয় না। এইভাবে ধর্মীয় পণ্ডিতেরা এইরকম মজলিসের আয়োজন করে মুসলমানদেরকে বিধর্মী বানায়। জোরে কান নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের সাথে সাধারণ কোন আলেমেরা পেরে ওঠে না। ওরা বড় বড় পণ্ডিত, রাষ্ট্রীয় ভাবে ওদেরকে শিক্ষা দেওয়া হয়। এরপরে সাধারণ মুসলমানদেরকে বিভিন্ন আলতু ফালতু বিভিন্ন প্রশ্ন করা হয়। যদি না পারে বলে, দেখো তোমাদের ধর্ম মিথ্যা, আমাদের খ্রিস্টান ধর্ম সত্য, অতএব তোমরা খ্রিস্টান হয়ে যাও। জোরে কান নাউজুবিল্লাহ। ওই সময়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা ওনার কানে চলে গেছে যে হাজারো খ্রিস্টান পণ্ডিত মুসলমানদের ভিতরে মুসলমানদেরকে বিধর্মী বানায়। জোরে কান নাউজুবিল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি ঘোষণা করতেন, ওই খ্রিস্টান, এই ভারতবর্ষের কোন আলেম তোমাদের সাথে না বসলেও আমি শাহ ওলিউল্লাহ একা বসতে রাজি। জোরে কান আল্লাহু আকবার। এইটার নাম হইল ঈমান। এইটার নাম কি? ঈমান। কে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। একদিন তার কাছে এক খ্রিস্টান পণ্ডিত আসছে, আইসে বলতেছে, ও মুহাদ্দিস সাহেব, আপনি তো হাদিস পড়ান? বলে হ্যাঁ। আপনার কাছে একটা মাসলা জানতে চাই, যেই গরু নিজে নিজে মরে ওই গরু মারে কে? কথা কয় না। ওই গরু মারে কে? আর যেইটা আমি জবাই করি ওইটা মারে কে?
ওইটাও আল্লাহ মানে উসিলা হলাম আমি, ঠিক নেবে ঠিক। যেই গরু নিজে নিজে মরে ওইটা মারে কে? আল্লাহ মারে। আর যেইটা আমি জবাই কইরে মারি ওটা আল্লাহ মারে, কিন্তু উসিলা আমি। এখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওনার কাছে প্রশ্ন করছে, তাই যেই গরু নিজে নিজে মরে ওইটা মারে আল্লাহ, আল্লাহর মারুন্যটা তোমরা খাও না কেন? নিজে মারিয়ে খাও, আল্লাহর সাথে এত দুশ্মনী কেন? জোরে খান নাউজুবিল্লাহ। প্রশ্ন সহজ না কঠিন? এই প্রশ্নের জবাব পারবেন কিনা? যেই গরু নিজে নিজে মরে, যেই মুরগি নিজে নিজে মরে ওইটা মারে আল্লাহ, আল্লাহটা খাও না, আর তোমরা নিজেরা মাইরে খাও, আল্লাহর সাথে এত দুশ্মনী কেন? প্রশ্ন সহজ না কঠিন? অনেক বড় বুজুর্গ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যেরকম কুকুর ওই রকম কি মুগুর, যেরকম কুকুর ওই রকম কি। তো ওই সময় খ্রিস্টানরা চ্যালেঞ্জ ছুড়ে দিছে, ওদের হেডকোয়ার্টার ছিল বাইবেলের ভিতরে, ওদের ধর্মীয় গ্রন্থের নাম বাইবেল, এমন মেডিসিন মাইকে নিয়ে আসছে আর চ্যালেঞ্জ ছুড়ে দিছে, এই মুসলমান তোমরা তোমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন আগুনের ভিতরে ফেলবা, আমরা আমাদের বাইবেল আগুনের ভিতরে ফেলবো, কারণ ওদের বাইবেলের ভিতরে মেডিসিন মাখা। বলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তোমরা তোমাদের কোরআন আগুনের ভিতরে ফেলাও, আমরা আমাদের বাইবেল আগুনের ভিতরে ফেলাবো, যাদেরটা পূর্বে না তাদেরটা সত্য। জোরে কোন আল্লাহু আকবার। চ্যালেঞ্জ সহজ না কঠিন? এই কোরআন পড়ে কি পড়ে না? পড়ে। কোরআন কি পড়ে, আগুনে পড়ে, কারণ ওদের আত্মবিশ্বাস, ওদের ধর্মীয় গ্রন্থ বাইবেল মেডিসিন মাখা, এটা আগুনে পড়বে না, অতএব কোরআন পড়ে যাবে, আমাদের ধর্ম সত্য হয়ে যাবে। এখন এই চ্যালেঞ্জের সামনে বসবে কে? সব আলেমরা এখন দৌড়ের উপরে, এত বড় চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে পারবো না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ইমান দীপ্ত কণ্ঠে বললেন, মুসলমান কোনো ভয় নাই, এই ভারতবর্ষে কোনো আলেম না বসলেও, কোনো মুসলমান না বসলেও এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমি বসতে রাজি। বলে আল্লাহু আকবার। মুসলমান কাউরে ভয় করে না, একমাত্র ভয় করে কাকে? আরো ধরে কন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলল, খ্রিস্টান তোমরা এবার একটা মজলিস মঞ্চর আয়োজন করো, এক পাশে মুসলমান, ভিন্ন দিকে খ্রিস্টান। খ্রিস্টানদের পণ্ডিতরা ওই মেডিসিন যুক্ত বাইবেল বুকের ভিতরে নিয়ে আসছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কোরআন বুকের ভিতরে নিয়ে আসছে। অগ্নিকুণ্ডের ভিতরে 3 দিন পর্যন্ত আগুন জ্বালানো হয়েছে। কয়দিন? এবার খ্রিস্টানদের পক্ষ থেকে আওয়াজ, এই মুসলমান তোমরা তোমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন আগুনের ভিতরে ফালাও, আমরা আমাদের বাইবেল আগুনের ভিতরে ফালাবো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে, একটু থামেন, তোমাদের বাইবেলের গ্রন্থ তোমাদের কাছে দাম আছে না নাই? বলে আমাদের জীবনের থেকে দাম বেশি। আমাদের কোরআনের দাম আছে না নাই? কথা কয় না? কোরআনের দাম আছে না নাই? মায়ার নবী বলেন, আহলুল কোরআনি হুম আহলুল্লাহ, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, যারা কোরআনের পক্ষে থাকে, তারা আল্লাহর পরিবার। ধরে কন সুবহানাল্লাহ। আল্লাহর পরিবার হইতে চান কারা কারা? নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে, এই খ্রিস্টান তোদের ধর্মীয় গ্রন্থের দাম আছে না নাই? বলে হ্যাঁ আছে। আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনেরও দাম আছে, অতএব এই কোরআন যদি আগুনের ভিতরে ফিক মেরে ফেলাই, তোমরা যদি তোমাদের বাইবেল আগুনের ভিতরে ফিক মেরে ফেলাও, বেয়াদবি হয় কি হয় না? কথা কয় না? বেয়াদবি হয় কি হয় না? অতএব তুমি তোমার বাইবেল বুকের ভিতরে নাও, আমি আমার কোরআন বুকের ভিতরে নিব, তারপর 2 জনে একসাথে আগুনের ভিতরে ঢুকে যাব, যে পড়বে না তারটাই হলো সত্য। বলে আল্লাহু আকবার। এত সময় খ্রিস্টান বলছে খেলা হবে,
কি বলছে? খেলা হবে। এখন বলে বাগার জায়গা দাও। বাগার কোনো সুযোগ নেই, আমার সাথে চলেন, দুইজনে একই সাথে আগুনে ঢুকবো, যে পড়বে না তারটাই সত্য। ধরে এখানে আল্লাহু আকবার। কি বলেন, খ্রিস্টানদের মাথা ঠিক আছে? সব পণ্ডিতরা এখন পলাইতেছে, কোথায়? দৌড়ে আছে, দৌড়ে। সাধারণ খ্রিস্টানরা বলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আর আমাদের বুঝতে বাকি নাই, তোমার আগুনের ভিতরে ঢুকতে হবে না, তুমি আমাদেরকে পড়াইয়া দাও কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য ইমানদার কাউরে ভয় করে না, ইমানদার দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না, ইমানদার ভয় করে কাকে? জোরে কোন। ইমানদারদের এক নাম্বার গুণ হলো ইমানদার সে আল্লাহর ইমানের উপরে, দ্বীনের উপরে ইস্তেকামাত থাকে। সারা দুনিয়ার দিকে ইমানদার সে লড়ে না, ঠিক না বেঠিক? আল্লাহ সবাইকে কবুল করেন। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম ওমরের শাসনামলে এক অঞ্চলে গেছে, হেরাক্লিয়াস সেই রোম সম্রাট, তার দরবারে গেছে। দরবারে যাওয়ার পরে সেখানে খাবারের আয়োজন, শাহী খাবার। এখন খাবার খাইতে গিয়া সামান্য কিছু খাবার মাটিতে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? মাটিতে পড়ে গেছে। এখন পরস্পরে আলোচনা করতেছে, আমরা শাহী দরবারে আছি, এইখানে যদি আমরা মাটির থেকে, দস্তারখান থেকে খাবার উঠাইয়ে খাই, এটা শাহী এই রাজ দরবারের মান সম্মান চলে যাইতে পারে। তখন সাহাবাদের আমির বলেছিল, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, হে সাহাবায়ে কেরাম, হে ইমানদারেরা, তোমরা নবীর সুন্নাতকে বর্জন করবে এই আহাম্মকদের কারণে। এর নাম হইল ঈমান। এর নাম কি? জোরে কোন। ঈমানদারদের দুই নাম্বার গুণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমাদেরকে যেন দুইটা জিনিস তোমাদেরকে যেন ধ্বংস না করে। কয় জিনিস? আর জোরে কোন, কয় জিনিস? তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন তোমাদেরকে ধ্বংস না করে। ঈমানদারদের দুই নাম্বার গুণ হলো আস-সাবরু আলা তাআ। দ্বীন ইসলাম মানতে গিয়ে বিপদ আসতে পারে, ওই বিপদের ভিতরে ধৈর্য ধারণ করতে হবে। কার উপর? আর জোরে বলেন, কার উপরে? ভাইয়েরা আমার, আইয়ুব নবী, সবাই জানেন আইয়ুব নবী অসুস্থ, সমস্ত শরীরের ভিতরে পোকা। কি কোন, ঠিক না বেঠিক? সমস্ত শরীরের ভিতরে আইয়ুব নবীর শরীরে পোকা। আইয়ুব নবী এর পরেও খুশি, কারণ হাদিসের ভিতরে আছে, যারা জীবনের সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলবে, রব্বুল আলামিন তাদেরকে সবার আগে আগে জান্নাত দিবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব নবীর সমস্ত শরীরের ভিতরে পোকা। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আইয়ুব নবী, একটু আইয়ুব নবীর খোঁজ খবর নেওয়া দরকার, দেখি আপনি আল্লাহর উপরে খুশি না বেজার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, যাও যাও জিবরিল, আইয়ুবের কাছে যাও। আইয়ুবের গিয়া বলো, আইয়ুব তুমি কেমন আছো? আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে আইয়ুবের কাছে আসলেন। আইয়ুবকে বললেন, আইয়ুব আসসালামু আলাইকুম, হে পয়গম্বর আপনি কেমন আছেন? আইয়ুব সঙ্গে সঙ্গে হাসি মুখে বলে উঠছে, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবার জিবরিল আল্লাহর কাছে চলে গেলেন, ও আল্লাহ, আইয়ুব মনে হয় আলহামদুলিল্লাহ মন থেকে বলে না, হয় আইয়ুব মনে হয় আলহামদুলিল্লাহ জিহ্বার মাধ্যমে বলছে। ও আল্লাহ, একটু আইয়ুবকে আরো পরীক্ষা করা দরকার।
এবার আল্লাহ পোকাগুলোকে নির্দেশ করলেন, ও পোকা, তোমরা আইয়ুব নবীর জিহ্বার ভিতরে জিহ্বার গোশতগুলা খাওয়া শুরু করে দাও। এবার পোকাগুলা আইয়ুব নবীর জিহ্বার ভিতরে যাওয়ার পরে জিহ্বার ভিতরে কামড় শুরু করে দিছে। এখন আইয়ুব নবীর চোখ থেকে পানি। আল্লাহু আকবার। আসমানের ফেরেশতা বলে, আল্লাহ, এখন মনে হয় আইয়ুব বিপদের ভিতরে পড়িয়া কাঁদে। আল্লাহ বলে, না 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 না, আমার আইয়ুব বিপদে কাঁদে না, বরং আইয়ুব আমার উপরে খুশি আছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার জিবরাইল ছদ্মবেশে আসলেন। আয়েশা বললেন, আইয়ুব আসসালামু আলাইকুম, পয়গম্বর আপনি কেমন আছেন? বলে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এবার জিবরিল প্রশ্ন করলেন, তাহলে আপনার চোখে পানি কেন? কি বলেন, পানি কেন? বলে, আপনার চোখে, আপনি যে বিপদের ভিতরে আছেন, এই বিপদে তো স্বাভাবিক কান্না করাই দরকার। ফিলিস্তিনের ভিতরে এক আল্লাহর বান্দা, দেখেন ঈমান কত মজবুত। তার নিজের সন্তান সব বিদায় নিয়ে চলে গেছে, সব শহীদ হয়ে গেছে, ঘরের বিবি পর্যন্ত শহীদ হয়ে গেছে। আল্লাহর বান্দা দোকান থেকে মিষ্টি বিতরণ করতেছে, কিনে কিনে মিষ্টি বিতরণ করে। লোকেরা বলে, ভাই, এই মুসিবতের সময় তোমার সন্তানগুলো বিদায় নিয়ে চলে গেল, তোমার নাতি নাতনিগুলো বিদায় নিয়ে চলে গেল, তোমার স্ত্রী পুত্র বিদায় নিয়ে চলে গেল, তুমি একা আছো। এই মুসিবতের ভিতরে কেন তুমি মিষ্টি বিতরণ করো? তখন ওই লোকটা বলে, ভাই, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে যখন কেউ কারোর পরিচয় দিবে না, কেউ কারোর সঙ্গে থাকবে না, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, আব্দুল করিম, তুমি আমি আল্লাহর দরবারে কি নিয়ে এসেছো, আমি সেই দিন বলবো, আল্লাহ, আমি শহীদদের মা বাবা। জোরে কোন আল্লাহু আকবার। এইটার নাম হইল ঈমান। এইটার নাম কি? ভাইরা আমার, আইয়ুব নবীর পুরো শরীরের ভিতরে পোকা, তার জিহ্বার ভিতরে পোকা। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব নবীর কাছে আসছে। আয়েশা বলে, ও আইয়ুব, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আপনি যেই মুসিবতের ভিতরে পড়ছেন, এই মুসিবতেও কি মানুষ পড়েনি? পরীক্ষা চলতেছে। তখন আইয়ুব নবীর চোখ থেকে পানি বের হয়ে গেছে, বলে, কান্না করাই তো স্বাভাবিক। আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, ও আমার বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, জিবরাইল বলে, এই মুসিবতের ভিতরে কান্না করাটাই তো স্বাভাবিক। যেই মুসিবতের ভিতরে আপনি পড়ছেন, এই মুসিবতে কি মানুষ পড়েনি? আল্লাহু আকবার। এবার আইয়ুব বলে, হে ভাই, আমি তো এই মুসিবতের কারণে কাঁদি না। বলে, আপনি কেন কাঁদেন? আল্লাহু আকবার। এবার আইয়ুব নবী বলে, ভাই, ও আমার ভাই, আমার সমস্ত শরীরের ভিতরে পোকা, কিন্তু আমার শরীরের ভিতরে, আমার অন্তরের ভিতরে কোনো আফসোস নাই। আমার অন্তরের ভিতরে কোনো আফসোস নাই, কারণ আমার জবানের ভিতরে যখন আমি জিকির করি, সব কষ্টগুলো আমি ভুলে যাই। জোরে আল্লাহু আকবার। বলে, তাহলে আপনি এখন কেন কাঁদেন? বলে, এই জিহ্বার মাধ্যমে আমার মালিকের সাথে গভীর সম্পর্ক, কিন্তু আমার জিহ্বার ভিতরে পোকা আসার পরে, আল্লাহু আকবার, এখন আমি আমার মালিকের ডাকতে পারি না। আমার মালিকের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এই বিরহ বেদনায় আমি কাঁদি। এজন্য ভাইয়ের আমার, দুইটা চক্ষু বন্ধ করি আর খেয়াল করি। আপনার আমার নবীকে বলা হয়েছে রহমাতুল লিল আলামিন, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। ওই নবী 3 দিন 3 বছর পর্যন্ত জেলখানায় বন্দী ছিল। কয় বছর? 3 বছর পর্যন্ত ওনার ছেলে মেয়ে, ওনার সমস্ত সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার, 3 বছর পর্যন্ত বন্দী ছিল। আল্লাহু আকবার। চতুর্দিক থেকে খাবার দাবার সব বন্ধ, নবী পর্যন্ত খাজুর গাছের পাতা খাইছেন। এইরকম মুসিবতে কেউ আছেন যে আমি খাজুর গাছের পাতা খাই? তো আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলেন, নবী পারছে, নবীর সাহাবীরা পারছে, তুমি কেন পারো না? সেদিন কি জবাব দেবেন? ঠিক না বেঠিক?
3 দিন 3 বছর পর্যন্ত নবী বন্দী, কোনো খাবার নাই। ওই মুসিবতের ভিতরেও নবী এবং নবীর সাহাবীরা ঈমানের পতাকা নিয়ে ঈমানকে মজবুত করে তারপর সামনে চলছেন। বলে কেন আল্লাহু আকবার। আর আমরা সামান্য মুসিবতে পড়লেই বলে হুজুর আর পারি না, আছে না নাই? আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন, ধরে বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য ভাইয়ের আমার, ঈমানদারদের 2 নাম্বার গুণ হলো ঈমানদাররা মুসিবতের উপর সবর করে। কার উপর? আরো জোরে কর, কার উপর? ভাইয়ের আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই ঘটনা সবাই জানেন। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার গর্দান কাপড়ে পেঁচাইয়া, রশিতে পেঁচাইয়া, এই রশির অন্য মাথা ঘোড়ার সাথে উটের সাথে বাঁধিয়া মক্কার অলিতে গলিতে উত্তপ্ত বালুর ভিতরে ঘুরাইতো। আল্লাহু আকবার। ওই মুসিবতের ভিতরেও বেলাল আমার মালিকের বলে নাই, কথা কোন ঠিক না বেঠিক? এজন্য ভাইয়ের আমার, ঈমানকে মজবুত করার দরকার আছে না নাই? আরো জোরে কর। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ফাজাইলে আমলের লেখক জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলে, ও মুসলমানেরা, যদি তুমি ঈমানের উপরে মরতে চাও, ঈমানের উপরে মরার জন্য কতগুলো আমল আছে, তার ভিতরে একটা আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। दिल पर कलमे की ज़रूरत लगा, खालिक मालिक है अल्लाह, नहीं कोनो माबूद अल्लाह छाड़ा, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমাদেরকে যেন 2 জিনিস তোমাদেরকে ধ্বংস না করে। জনে কোন কয় জিনিস? 1 নাম্বার, তোমার সন্তান যেন তোমাকে ধ্বংস না করে। 2 নাম্বার, তোমার সম্পদ যেন তোমাদেরকে ধ্বংস না করে। ভিন্ন এতে আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে, বান্দা, তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি দুনিয়ার সৌন্দর্য। কারণ তুমি যখন ওই কবরের ভিতরে চলে যাইবা, ওই কবরে তোমার আমার কেউ আপন নাই। ওই কবরে, জোরে কও মুসলমান, কবরে একমাত্র আপন কে?